সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ আলম। কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স কোর্সে পাইথনে ডকস্ট্রিং এবং কমেন্টস কি সে বিষয়ে জানব। তো কমেন্টস প্রথমে জেনে নেওয়া যাক কমেন্টসটা কি। কমেন্টসটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারগুলো কমেন্টকে আমাদের কোডের মধ্যে যেগুলো কমেন্ট হিসেবে আমরা ঘোষণা করি সেগুলোকে কোড হিসেবে এক্সিকিউট না করে এটাকে ইগনোর করে বা এড়িয়ে যায়। কমেন্ট সিস্টেম দিয়ে আমরা কোডিং ডকুমেন্টেশন ছাড়াও এই মুহূর্তে ব্যবহৃত হবে না, কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে এবং কোডগুলো আমরা সাময়িক সময়ের জন্য হাইড করতে পারি। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র কমেন্টস দিয়েই এই কাজটা করি। পাইথনে কোডিং ডকুমেন্টেশনের জন্য রয়েছে হচ্ছে ডকস্ট্রিং, আর কোনো কিছু হাইড করে রাখার জন্য, কোনো কোড যেন এক্সিকিউট না করতে পারে সেই জন্য আমরা ইউজ করবো হচ্ছে কমেন্টস। পাইথনে কমেন্টস করার জন্য হচ্ছে লাগবে পাইথন কমেন্টস। আমরা যদি পাইথন কমেন্টস এবং ডকস্ট্রিং পাইথনে কীভাবে কমেন্টস করে, ধরুন আমি একটা দিলাম বা প্রিন্ট দিলাম, প্রিন্ট হ্যালো বাংলাদেশ। এখন আমার মন চাচ্ছে এখানে দিলাম হচ্ছে 5, বি ইকুয়াল টু হচ্ছে 7, প্রিন্ট হচ্ছে a প্লাস বি। এটা একটা ভ্যালিড এবং এর আউটপুট চলে আসবে। কিন্তু আপনি যদি চান যে হ্যালো বাংলাদেশটা এই মুহূর্তে অফ রাখতে, তাহলে আপনাকে কমেন্টস হ্যাশ দিতে হবে। এটা হচ্ছে আমাদের হ্যালো বাংলাদেশ হাইড হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই কোড এখানে কোনো ডকুমেন্টেশন লিখতে চান এবং সেটা অনেক লাইনের হতে পারে, সেক্ষেত্রে আমরা ডকস্ট্রিং ব্যবহার। ডকস্ট্রিং কীভাবে দেয়? ট্রিপল ডাবল কোটেশন আমরা লিখলাম একটা ডকস্ট্রিং, হেয়ার ইজ এ লং পাইথন কমেন্টস ডকুমেন্টেশন কোডিং documentation spread over many lines. You can format a multi-line comment any way you like. ওকে, এই যে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে দুইটা কোনোটাই আউটপুট আসবে না, হ্যালো বাংলাদেশ এবং আমার যে মাল্টিলাইন একটা ডকুমেন্টেশন আছে সেটাও আসবে না, শুধু আমার প্রিন্টের ভ্যালুটা আসছে। কিন্তু আমি চাইলে ডক স্ট্রিংটাকে রিড করতে পারি, কিন্তু আমি চাইলে কমেন্টটা রিড করতে পারবো না। সেটা কীভাবে? আমাকে লিখতে হবে প্রিন্ট ডাবল আন্ডারস্কোর ডক ডাবল আন্ডারস্কোর, এটা একটা কনস্ট্যান্টের মতো কাজ করে আর কি। সো আমি দেখলাম যে আমি আমার ডকুমেন্টেশনটাকে রিড করতে পেরেছি, যেটা আমি ডক স্ট্রিংয়ের মধ্যে রেখেছি। সো আমরা জানলাম যে পাইথনের কোড হাইড করার জন্য কোনো কিছু হাইড করতে দুইটা হচ্ছে, একটা কমেন্ট হ্যাশ দিয়ে অথবা ডক স্ট্রিং ট্রিপল ডাবল কোটেশন স্টার এবং ট্রিপল ডাবল কোটেশন ইন্ডিংয়ের মধ্যে যা লিখবো তার সব কিছু হাইড থাকবে, তবে সেটা চাইলে আমরা পরবর্তীতে রিড করতে পারবো। তো বন্ধুরা, এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার জাস্ট লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অচিরে আমি আবার এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।